যে আমার ট্যাঙ্কের মুখাটা চুরি করছে তার জন্মের ঠিক নাই, এক কথাই শেষ। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সিআর আলামিন চৌধুরী। সো গাইস, অনেক দিন পরে আরেকটা নতুন মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সত্য কথা বলতে গাইস, আজকে আমার মনটা খুবই খারাপ। আর আজকের কথা বলে লাভ নাই, বেশ কিছুদিন ধরে মনটা খুব খারাপ আছে। আর এই খারাপ থাকার কারণ কি, ফ্লাইওভারে উঠি তারপর আমি আপনাদেরকে বলতেছি। আর এখন গইতে বাজতেছে 3:24। হ্যাঁ, সো আজকে আমার মনটা খারাপ হয়ে আছে, প্লাস হচ্ছে আজকে কয়েকদিন ধরে মনটা অনেক বেশি খারাপ। আর কেন খারাপ সেটার রিজন হচ্ছে আমার বাইকের এই যে টাঙ্কির মুখাটা দেখতেছেন, এই মুখাটা চুরি হয়ে গেছে। তো এখন এটা শুনে আপনাদের কাছে হাস্যকর ব্যাপার মনে হইতে পারে, বা আপনাদের কাছে মনে হইতে পারে যে টাঙ্কির মুখটা কিভাবে চুরি হয়। আসলে গাইস, কিছুদিন আগে আমার বাইকের টাঙ্কির মুখাটা চুরি হয়ে যায়। সেটা কিভাবে হয়, কোন জায়গা থেকে হয়, সেটা আমি নিজেও জানি না। তো এখন কাহিনী যেটা হচ্ছে, যে টাঙ্কির মুখাটা চুরি করছে, আমি বলতেছি কাহিনী আস্তে আস্তে। তবে বাইকের কি ক্ষতিটা হয়েছে আগে সেটা বলি। তো বাইকের টাঙ্কি যখন চুরি করছে, সে এই যে উপরে যে চুরিটা থাকে, এই চুরিটা ভেঙে ফেলছে। আর এই টাঙ্কির মুখাটা চুরি করে সে ওর টাঙ্কির মুখে আমারটা লাগাই দিছে, আমারটাও সে নিয়ে গেছে। এখন অনেকেরই প্রশ্ন হইতে পারে যে ভাই, আপনার গাড়ির চাবি ছাড়া কিভাবে আপনার গাড়ির টাঙ্কির মুখা চুরি করলো? সো গাইস, এটা আমার নিজেরও প্রশ্ন আমার নিজের কাছে, যে আদৌ আমার গাড়ির চাবি ছাড়া কিভাবে আমার গাড়ির টাঙ্কি মুখা চুরি হইতে পারে। তো সেটা নিয়ে আমিও ভাবছি অনেক। তো আমি এখন পর্যন্ত এটা খুঁজে পাইতেছি না যে আমার গাড়ির ক্যাপ কিভাবে চুরি হইলো, বা আমার গাড়ির চাবি ছাড়া। তো এখন বলি ক্ষতি কি কি হয়েছে আমার। ভাই, এত বড় একটা বাস আমি খাইছি এই চুরি হওয়ার পরে। প্লাস হচ্ছে আমার এই টাঙ্কির যে উপরের চুরিটা, এটা ভাঙা যেহেতু চুরি করছে, ওই চুরিটার জন্য আরও বেশি ক্ষতি হয়েছে। তো প্রথমত বেশ কিছুদিন আগে কয়েকদিন ধরেই বৃষ্টি হইতেছিল, অ্যান্ড আমি তখনও খেয়াল করি নাই, বা এই জিনিসটার দিকে আহামূলত খেয়াল করা হয় না, যেহেতু বাইকে তেল ছিল পর্যাপ্ত পরিমাণ। তো যেহেতু বাইকের মুখা, যে ট্যাঙ্কের মুখাটা খোলা হয় নাই, তো সেই কারণে আমি ওইরকমভাবে খেয়াল করি নাই যে আসলে কাহিনী কি। তো আমি বেশ কিছুদিন আগে যখন বাইকে তেল ভরতে গেলাম, হঠাৎ আমার মনে হলো যে জিনিসটা কোনো একটা কাহিনী এখানে আছে। তো সেটা কিভাবে আমি বুঝলাম, তো সেই জিনিসটা হচ্ছে কি, আমি যখন বাইকে তেল ভরতেছিলাম তখন হঠাৎ আমার ট্যাঙ্কের মুখাটা কেমন জানি একটু অন্যরকম লাগতেছে। মানে আমার ট্যাঙ্কের মুখা না, কারণ আমার গাড়ি হচ্ছে নতুন গাড়ি, আমার ট্যাঙ্কি অবশ্যই নতুন থাকার কথা, ট্যাঙ্কের মুখাও নতুন থাকার কথা। তো সেদিক থেকে আমার ট্যাঙ্কের মুখাটা দেখে আমার একটু সন্দেহজনক লাগে যে আসলে কাহিনীটা হইলোটা কি। তো সেই সন্দেহের কারণে আমি মুখাটা যখন খুলি, ভাই আমি নিজেই অবাক হয়ে গেছি। এটা খোলার পরে তাতে এত গালাগালি করতে মন চাইতেছে। আমি ভদ্র ফ্যামিলির ছেলে বলে আমি এখনও চুপ করে আছি। যার যায়, যার ক্ষতি হয় তার নিজের জলে, ঠিক আছে। আমার জিনিসটা গেছে, আমার ক্ষতি হয়েছে, আমার জ্বলতাছে। আর একটা গাড়ি, প্রতিটা ছেলের কতটা ইমোশন আমরা যারা বাইক রাইড করি একমাত্র তারাই ভালো জানি। নিজের শরীরের থেকেও যত্ন নেই এই গাড়িটার, একটু ময়লা থাকলেই কেমন জানি লাগে। তো সেদিক থেকে আমি খুব পরিমাণ কষ্ট পাইছি এই জিনিসটার কারণে। যেই চুরি করছে ভাই, সে কোনো মানুষের বাচ্চা না, তার জন্মের ঠিক নাই। আমি এটাই বলবো, যে আমার ট্যাঙ্কের মুখাটা চুরি করছে তার জন্মের ঠিক নাই, এক কথাই শেষ। যদি সে মানুষের বাচ্চা হইতো, তার জন্মের যদি ঠিক থাকতো, সে কখনোই এই কাজটা করতে পারতো না। আর এই কাজটা করাতে আমার যে ক্ষতিটা হয়েছে, আমার গাড়ির মানে পিক আপ থ্রোটল মানে রানিংয়ে ছেড়ে দিত, রানিংয়ে দাপ দাপ ছেড়ে দিত। গাড়ি চলতেছে, ধাপ করে থ্রোটল ছেড়ে দিত। তো একদিন আমি বাইক দেখাই, আমাদের এখানেই বড় একটা সেন্টার আছে, সার্ভিসিং সেন্টার। তো সেখানে দেখানোর পরে তারা আমার যে বাইকের কার্বোরেটর, সে কার্বোরেটর ওয়াশ করে দেয়। অ্যান্ড কার্বোরেটর ওয়াশ করার পরে দেখা যায় যেটা
সেটা হচ্ছে যেহেতু এটা আমার গাড়ির ক্যাপ না, প্লাস হচ্ছে গাড়ির চুরিও ভাঙা ফেলছে, তো বৃষ্টি হওয়ার কারণে তো আমার এখানে পানি ঢুকছে, মানে ট্যাঙ্কির ভিতরে পানি ঢুকছে। আর ট্যাঙ্কির ভিতরে পানি ঢুকার কারণে আপনার কার্বোরেটরে পানি গেছে, আর কার্বোরেটরে পানি যাওয়ার কারণে গাড়ির দম নিত না ঠিকমতো, দম ছাইড়া দিত। সো আমি এখন আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে বলি। আমি ভিডিওর পাশে আমার গাড়ির অরিজিনাল যে ট্যাঙ্কের মুখটা ছিল, আমি যখন রাইড করতাম তো সেখান থেকে আমি কিছু ফুটেজ কাইটা নিছি, তো আমি সেটা দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা। তো এটা হচ্ছে সেই চোরের ট্যাঙ্কের ক্যাপ, ঠিক আছে। এটা খোলার পরে দেখেন এটার অবস্থাটা কি, পুরো একবারে বাজে একটা অবস্থা। প্লাস হচ্ছে আমার এই যে চুরি, যেটার কথা বলতেছিলাম, এই চুরিও ভাঙিয়ে ফেলছে, দেখছেন। তো এতে আমার যে ক্ষতিগুলো হয়, এই যে আমার ট্যাঙ্কিতে ঝং পড়া শুরু হয়েছে, যেহেতু বৃষ্টির পানি আটকাইছে, ঝং পড়া শুরু হয়েছে। প্লাস এই ক্যাপটার অবস্থা দেখেন, এটা দেখেই বুঝে যাইতেছে এটা কম করে হলেও অনেক আগের একটা মডেলের বাইকের ট্যাঙ্কির ক্যাপ, দেখে বুঝে যাইতেছে। আর এটা আমার নতুন গাড়ি, আপনারা সবাই জানেন। তো এই হচ্ছে অবস্থা। তো সে যদি মানুষের বাচ্চা হইতো, সে যদি মানুষের জন্ম হইতো তাহলে সেই কাজটা করতে পারতো না। থ্রোটল যখনই আমি থ্রোটল দিতাম, থ্রোটল আটকে যেত, টোটালি থ্রোটল হইতো না, এবং এটাতে মোটামুটি ভালোই প্রবলেম দিতেছিল আমার। তো টানা 2 দিন আমার গাড়ি নিয়ে আমার গ্যারেজে আসা যাওয়া করা লাগছে, মানে একবার ঠিক করে নিছি, আবার আগের মতো হয়ে গেছে, আবার ঠিক নিয়েছি। এখানে মোটামুটি আমার ভালো একটা টাকা চলে গেছে। তো যে আমার এই ক্ষতিটা করছে, তো আল্লাহ তাআলা তার বিচার করুক, আমি এটাই বলি।